শপিফাই প্রিফারেন্স জিনিসটা কি? বিষয়টা হলো যে শপিফাই স্টোরের সাথে আপনি কিভাবে গুগলকে কানেক্ট করবেন, কিভাবে গুগল অ্যানালিটিক্সকে কানেক্ট করবেন, কিভাবে আপনি ফেসবুকের পিক্সেলকে কানেক্ট করবেন, এইভাবে আপনি শপিফাই এর সাথে কিভাবে অন্যান্য সাইট কিভাবে কানেক্ট করবেন, সেটাই হলো আমাদের শপিফাই প্রিফারেন্স। যেমন গুগল যদি আপনার শপিফাই সাইটটাকে তার সার্চ লিস্টে দেখায়, তাহলে সেই সার্চ লিস্টের মধ্যে টাইটেলটা কিভাবে দেখাবে, ডেসক্রিপশনটা কিভাবে দেখাবে, লিঙ্কটা কিভাবে দেখাবে, এই জিনিসগুলো আপনি প্রিডিফাইন করে দিতে পারবেন। এটাই হলো শপিফাই প্রিফারেন্স। তো দেখুন, আমরা গুগলের সাথে ফেসবুকের সাথে কিভাবে আমরা আমাদের শপিফাই স্টোরটাকে আমরা কানেক্ট করব। দেখুন, শপিফাই সম্পূর্ণ বিনামূল্যে। শপিফাই প্রিফারেন্সে যাওয়ার জন্য আমরা ক্লিক করব এখানে। দাঁড়ান, একটু লোড হচ্ছে পেজটা। হ্যাঁ, তাহলে আমরা আসবো কোথায়? অনলাইন স্টোরে। শপিফাই প্রিফারেন্সে যাওয়ার জন্য আমরা কোথায় আসবো? অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আমরা যাবো কোথায়? প্রিফারেন্সেস। তাহলে আমরা প্রথমে আসবো অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে যাবো কোথায়? প্রিফারেন্স। ওকে, প্রিফারেন্সে আসলে আমরা অনেকগুলো বাটন এখানে দেখতে পাচ্ছি। টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল শেয়ারিং ইমেজ, গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে কাস্টমার প্রাইভেসি, পাসওয়ার্ড প্রোটেকশন, স্প্যাম প্রোটেকশন, ডোমেইন রিডাইরেকশন। অনেকগুলো অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রিফারেন্সে। আমি একটা একটা করে বিষয়গুলোকে বুঝিয়ে বলি। এখানে আছে টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। The title and meta description help define how your store shows on search engine. যখন আপনার স্টোরটাকে গুগল, ইয়াহু, বিং এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিনে শো করবে, তখন কিভাবে টাইটেল দিবে। আমি দিলাম বেস্ট, আপনি দিলেন মাইকেল ফ্যাশন হাউস। হ্যাঁ, মাইকেল ফ্যাশন হাউস, কোয়ালিটি প্রোডাক্টস, চিপ প্রাইস। তাহলে যখন আমার এই জিনিসটাকে যখন সার্চ ইঞ্জিনে দেখাবে, তখন টাইটেল দেখাবে এইটা, মাইকেল ফ্যাশন হাউস, কোয়ালিটি প্রোডাক্টস, চিপ প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। তারপর কি? হোম পেজ মেটা ডেসক্রিপশন। এই হোম পেজ মেটা ডেসক্রিপশনটা কিভাবে দেখাবে? যদি আপনি ক্লিক করেন, মানে হোম পেজ মেটা ডেসক্রিপশন, সার্চ ইঞ্জিনের মধ্যে ডেসক্রিপশনটা কিভাবে দেখাবে, এইভাবে ডেসক্রিপশনটাকে দেখাবে। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি, তখন কিভাবে কোডগুলোকে দেখাই? এভাবে দেখাই। এটা হচ্ছে টাইটেল। তাহলে আমাদের টাইটেলটা এভাবে দেখাবে, আর ডেসক্রিপশনটা এখানে এভাবে দেখাবে। আমরা যা লিখে দিয়েছি সেটা ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনটাকে দেখাবে, তারপর টাইটেলের জায়গায় টাইটেলটা দেখাবে, আর লিঙ্কের জায়গায় তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে সেট করে দিলাম যে আমাদের ওয়েবসাইটটাকে যখন তুমি গুগল যখন দেখাবে, তখন আমরা যেভাবে এখানে প্রিফারেন্স সেট করে দিলাম, আমাদের প্রিফারেন্স অনুযায়ী গুগল সেই জিনিসটাকে দেখাবে। আপনারা আশা করি বিষয়টিকে বুঝতে পেরেছেন। সার্চ ইঞ্জিনে কিভাবে শো করবে সেটা আমরা প্রিফারেন্সে সেট করে দিলাম। এখানে আপনি লিখবেন যে আমরা খুব ভালো একটা প্রতিষ্ঠান, আমরা জামা কাপড় এটা সেটা এটা ওইটা আমরা সেল করি, আমরা খুব কোয়ালিটি মেনটেন করি, আমরা খুব জাস্ট আমি ডেলিভারি দিই, এরকম অনেকগুলো কথা আপনি এখানে লিখবেন। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিনে কিভাবে দেখাবে আমরা সেটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে দেখাবে। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, হোয়েন ইউ শেয়ার এ লিঙ্ক টু ইউর স্টোর অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি শেয়ার করবেন, তখন কিভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যখন আপনার ওয়েবসাইটের যে কোনো পেজ আপনি শেয়ার করবেন, তখন অ্যাড ইমেজ। এখানে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিই। সোশ্যাল মিডিয়াতে যখন যে কোনো লিঙ্ক আপনি শেয়ার করবেন, তখন অটোমেটিক্যালি এই লিঙ্ক এই ইমেজ সহকারে যাবে, মানে এটা কোম্পানির লোগো, এই লোগো সহকারে যাবে। হ্যাঁ, মানে এই লোগো সহকারে পোস্টটা হবে। তারপর হচ্ছে পেজ টাইটেল কি? পেজের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। আপনি এখানে টাইটেলটা লিখে দেন, মেটা ডেসক্রিপশনটা লিখে দেন। টাইটেলটা কি? এই যে আমি একটু এডিট করে দিই, এখানে আপনি টাইটেলটা লিখে দিবেন, মানে সোশ্যাল মিডিয়াতে দিলে আপনার কোন টাইটেল যাবে, কোন লিঙ্কটা যাবে। ঠিক আছে,
কোন টাইটেল যাবে, কোন লিঙ্কটা যাবে, আপনি কি ইমেজটা সিলেক্ট করে দিবেন, টাইটেলগুলো আপনি লিখে দিবেন। তাহলে কি হবে, সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি যা পোস্ট করবেন সেই পোস্টের সাথে যেই আপনার ওয়েবসাইট থেকে যে কোনো কিছু যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তাহলে সেটার সাথে কি হবে, অটোমেটিক্যালি এই মানে লগোটা চলে যাবে। অটোমেটিক্যালি কি হবে, আপনি যে লিঙ্কগুলো দিবেন আপনার অটোমেটিক্যালি আপনার লিঙ্কগুলো চলে যাবে। জিনিসটা কিভাবে কাজ করে দেখেন, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট শপিফাইতে আমরা আপলোড করি, তখন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। এই যে প্রোডাক্ট আমি এখান থেকে দিলাম, দেখেন একদম নিচে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার একটা বার এখানে পাবেন আপনি। এই যে শেয়ারের একটা বার আমরা পাচ্ছি না, শেয়ারে ক্লিক করলেই আপনি এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন। হ্যাঁ, যাই হোক আমি এখানে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করিনি, সেই জন্য এটা আসতেছে না, বাট এটা ক্লিক করলে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া আসবে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এক ক্লিকে সেটাকে আপনি কি শেয়ার করতে পারবেন। ওকে, এই যে আমি এখান থেকে ইয়াগুলো অ্যাড করি নেই, এখান থেকে যদি আপনি এগুলো অ্যাড করেন তখন শেয়ারের সবগুলো বাটন আসবে। আগে আপনাকে ফেসবুক, গুগল এগুলো অ্যাড করে নিতে হবে। অ্যাড করতে গিয়ে করবেন, আমি দেখাই। এই যে আপনি এখানে অনলাইন স্টোর, দাঁড়ান, আপনি এখান থেকে এটা অ্যাড করে নিতে পারবেন। এই যে সোশ্যাল চ্যানেল, সেলস চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে ফেসবুক অ্যাড করে নিতে পারবেন। এই যে ফেসবুক, গুগল সবকিছু আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি ফেসবুক অ্যাড করে নিচ্ছি সোশ্যাল চ্যানেলে। ঠিক আছে, এই যে ফেসবুক অ্যাড করে নিলাম। এখন কি হবে, এখন যদি আমার ওখান থেকে শেয়ার করে তখন ফেসবুকের বাটন দেখা যাবে। আমি ফেসবুকটা অ্যাড করলাম, আবার ফেসবুকের সাথে আমার পেজটাকে কানেক্ট করতে হবে। ফেসবুক যখন অ্যাড হয়ে যাবে তখন আমার ওয়েবসাইট থেকে খুব সিম্পলি আমি নিচে কি করবো, আমার প্রোডাক্টগুলো আমি শেয়ার করে আমি ফেসবুকে শেয়ার করতে পারবো। এই যে শপিফাই থেকে ফেসবুকে শেয়ার করতে পারবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কোথায়, প্রিফারেন্সে। তাহলে প্রিফারেন্সে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সোশ্যাল শেয়ারিং কেমন হবে। তারপরে গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে কে আসতেছে, কে যাচ্ছে, কতজন ভিজিট করতেছে, এই টোটাল সবগুলো হিসাব রাখে কে, গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স তখনই হিসাব রাখতে পারবে যখন আপনি গুগল অ্যানালাইটিক্স এর কোডটা আপনি আপনার সাইটে বসাবেন। তো গুগল অ্যানালাইটিক্স আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করে সেই কোডটা গুলোকে এনে আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট ইউর কোড ফ্রম গুগল হেয়ার। তাহলে গুগল অ্যানালিটিক্স থেকে যখন আমরা বিভিন্ন পোস্টগুলো, কোডগুলো পাবো, সেই কোডগুলোকে আমরা এখানে সেট আপ করবো। গুগল অ্যানালিটিক্স এর কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ওটা আলাদা একটা সাবজেক্ট। আপনি যদি আমাদের ইউটিউবে যদি সার্চ করেন গুগল অ্যানালিটিক্স বাই জামাল স্যার, তাহলে আপনি আমাদের গুগল অ্যানালিটিক্স এর ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল। আপনারা যারা আমার আগের ক্লাসগুলো করেছেন, ওই যে ফেসবুক পেড পোস্টিং, পেড অ্যাডস, গুগল পেড অ্যাডস, যখন আপনি ক্লাসগুলো করেছেন তখন আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলেছিলাম। ফেসবুক ট্র্যাক করতে পারবে আপনার ওয়েবসাইটটাকে, এই আপনার ওয়েবসাইটে কতজন আসতেছে, যাচ্ছে, কে ক্লিক করলো, কয়টা ক্লিক করলো, আপনার ওয়েবসাইটের কোন পেজ ভিজিট করতেছে, সবগুলো জিনিস ফেসবুক ট্র্যাক করতে পারবে। ট্র্যাক করে কি করবে, যারা যারা আপনার ওয়েবসাইটে আসতেছে, ক্লিক করতেছে, তাদেরকে ফেসবুক কি করবে, তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে। তো এই কারণে ফেসবুক পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ করতে হয়। তো নর্মালি ওয়ার্ডপ্রেস সাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করাটা অনেক একটু জটিল, আমাদেরকে কোডিং এর ভিতরে ঢুকতে হয়, ঢুকে ফেসবুক পিক্সেলটাকে সেট আপ করতে হয়। কিন্তু শপিফাইতে ওরা খুব সুন্দরভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করার কি অপশনটা দিয়েছে। আপনি যে সেট আপ ফেসবুকে ক্লিক করে খুব সিম্পলি আপনি কি করতে পারবেন, ফেসবুক পিক্সেলটাকে আপনি সেট আপ করে নিতে পারবেন। এরপর হলো কাস্টমার প্রাইভেসি। কাস্টমারের যে প্রাইভেসি এবং ডাটা প্রোটেকশন আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। হ্যাঁ, এই যে ইউ বায়ার, ইউরোপিয়ান ইউনিয়নের একটা আইন আছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কাস্টমাররা, তাদের ডাটাটা অন্য কাউকে দেওয়া যাবে না, এই ব্যাপারে তাদের কিছু ডাটা প্রোটেকশন আইন আছে। আপনি যদি অ্যাক্টিভেট করে নেন, অ্যাক্টিভেট করলে তাদের সেই ল গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে তাদের ডাটাগুলো অন্য কারো কাছে যাবে না, কাস্টমারের প্রাইভেসি রক্ষিত হবে। এরপর পাসওয়ার্ড প্রোটেকশন, যাক এগুলো ইম্পর্টেন্ট না। স্প্যাম প্রোটেকশন এগুলো আপনি এনাবল করে দিলেন। ডোমেইন রিডাইরেকশন, এগুলো এগুলো খুব একটি ইম্পর্টেন্ট না। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে গুগলের সাথে যুক্ত করব, কিভাবে ফেসবুকের সাথে যুক্ত করব, কিভাবে গুগল অ্যানালিটিক্স এর সাথে যুক্ত করব। আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগুলোই হলো কি প্রিফারেন্স। আমরা এই প্রিফারেন্সের একটা বিষয় বুঝতে পেরেছি। আর একটা বিষয় যেটা বুঝতে পেরেছি সেটা হলো সেলস চ্যানেল। সেলস চ্যানেলটা কি, আমি কি সেলস চ্যানেলের জন্য আলাদাভাবে নোট নিয়েছি?
থিম চেঞ্জ, সেলস চ্যানেল, আমি এটা কেটে দিচ্ছি, এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। সেলস চ্যানেলটা হলো কি, যে আমি আমার শপিফাইতে এই যে সেলস চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করলে কি আসছে, আমি আমার শপিফাই সাইটটাকে, আচ্ছা সেলস চ্যানেলটাকে আমি, আচ্ছা এখানে বুঝিয়ে দিই। এই যে পয়েন্ট অফ সেল আমি দিতে পারবো, পয়েন্ট অফ সেল, তাই তো। তারপর হচ্ছে বাই বাটন ক্লিক করতে পারবে, গুগলের সাথে অ্যাড করতে পারবো, বিভিন্ন বাটনগুলো আমি অ্যাড করতে পারবো। এখন আমি যদি গুগল অ্যাড করি, হ্যাঁ, তখন কি আমি আমার শপিফাই এর যতগুলো প্রোডাক্ট সেগুলো গুগলে দেখা যাবে। এখন গুগলে ক্লিক করে আপনাকে গুগলটাকে সেট আপ করে নিতে হবে। এগুলো হচ্ছে সেলস চ্যানেল। তাহলে শপিফাই হলো আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, কিন্তু শপিফাই এর প্রোডাক্ট গুলো আপনি গুগলের ভিতরেও দেখতে পাবেন, আপনি ফেসবুকের মধ্যেও দেখতে পারবেন। এছাড়া আরো অনেকগুলো সেলস চ্যানেল আছে, আপনি বিভিন্ন জায়গাতে যদি অ্যাড করে দেন, তখন কি হবে, ওরা কি সেই সকল সাইটে আপনার ইয়াগুলো দেখা যাবে। যেমন আমি যদি বাই বাটন অ্যাড করি অথবা পয়েন্ট অফ সেল অ্যাড করি, ওখান থেকে কি পয়েন্ট অফ সেল মানে হলো আমার দোকান, সরাসরি দোকান, ওয়েবসাইটের বাইরে। তাহলে আমার অনলাইন স্টোরটা, আমার ওয়েবসাইটটা একটা সেলস চ্যানেল, আমার ফেসবুকের পেজটা একটা সেলস চ্যানেল, গুগলটা একটা সেলস চ্যানেল, হ্যাঁ, আমার গুগল অ্যাকাউন্ট একটা সেলস চ্যানেল। এইভাবে আমি অনেকগুলো সেলস চ্যানেল তৈরি করতে পারি, সেই সেলস চ্যানেলগুলোকে আমি সেট আপ করতে পারি, এবং কি খুব সিম্পলি আমরা সেই সেলস চ্যানেলগুলোর সাথে আমরা কানেক্ট হতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, সেলস চ্যানেল। ওকে, তো আপনি এটা এইভাবে সেলস চ্যানেলগুলো এখানে সেট আপ করতে পারবেন। এখানে যদি আপনি ফেসবুকে যাই, মানে ফেসবুকটাকে আপনি এখানে কানেক্ট করে নেবেন, শপিফাই এর সাথে আপনি ফেসবুকটা কানেক্ট করে নেবেন। এই যে ফেসবুকে গেলাম, এই যে শপিফাই এর সাথে আপনার ফেসবুক, তাহলে আপনার ফেসবুকে আপনি কিভাবে কানেক্ট করবেন, ভিউ শপিফাই অ্যাকাউন্ট ডাটা, এডিট প্রোডাক্ট, এডিট অর্ডারস, এডিট কাস্টমাইজেশন, মানে আপনার এই জিনিসটা কি করতে পারবে, ফেসবুক উইল অ্যাবল টু ভিউ শপিফাই অ্যাকাউন্ট ডাটা, ফেসবুকের অ্যাপটা এই শপিফাই এর অ্যাকাউন্টের ডাটা দেখতে পারবে, প্রোডাক্টের এডিট করতে পারবে। মানে আপনি আপনার সাথে কি হয়ে যাবে, এই যে এডিট স্টোর অ্যানালাইটিক্স, এডিট ইউর অনলাইন স্টোর, ভিউ শপিফাই পেমেন্টস, হ্যাঁ, মানে শপিফাই এর এখানে ভিতরে কি কি হচ্ছে টোটাল জিনিসগুলো মনিটরিং করতে পারবে আপনার ফেসবুক। তাহলে আপনার ফেসবুকে আপনাকে এইভাবে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আপডেট সেলস চ্যানেল যদি ক্লিক করেন, যাই হোক আপনি এখানে ক্লিক করে যদি এদিক সেদিক ক্লিক করেন, আপনি বিষয়টা বুঝতে পারবেন কিভাবে আপনি ফেসবুকটাকে আপনি কানেক্ট করে দিবেন সেলস চ্যানেল হিসেবে। ওকে, আপডেট সেলস চ্যানেল এখানে আমরা সেট আপ করবো, স্টার্ট আপ করে সেল ইউর প্রোডাক্ট অন ফেসবুক। হ্যাঁ, মানে আমরা যখন ফেসবুকটাকে অ্যাড করে নেবো, তারপর আমরা আমাদের এই শপিফাই এর যতগুলো আপনি পোস্ট করবেন, সেই পোস্টগুলো অটোমেটিক্যালি ফেসবুকের মাধ্যমে দেখা যাবে। যে স্টার্ট, এরপরে কানেক্ট অ্যাকাউন্টটাকে আপনি কানেক্ট করে নেবেন। যাই হোক, কানেক্টটাকে অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য কি আপনার এখানে অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। ব্যাস, আপনি শপিফাইতে যা দিবেন সবগুলো ফেসবুকে দেখা যাবে। তো ফেসবুক শপিফাই, মানে ফেসবুক শপিফাই এর ভিতরে ঢুকতে পারবে, আবার শপিফাই ফেসবুকের ভিতরে ঢুকতে পারবে। যার ফলে আপনার কি হবে, কেউ যদি ফেসবুক থেকে যদি কেউ অর্ডার করে, সেটা শপিফাইতে চলে আসবে, এবং শপিফাই থেকে আপনি কি করতে পারবেন, সেটা ডেলিভারি দিতে পারবেন। আপনার যে কোনো সেলস চ্যানেল থেকে যে কোনো অর্ডার হোক না কেন, সেই অর্ডারটা অটোমেটিক্যালি কোথায় চলে আসবে, আপনার ফেসবুকে চলে আসবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, সেলস চ্যানেল। তাহলে আমরা এই ক্লাসে কি কি শিখলাম, এই ক্লাসে আমরা শিখলাম শপিফাই প্রিফারেন্স এবং সেলস চ্যানেল, ঠিক আছে। আমরা সেলস চ্যানেল বুঝতে পারলাম। এরপর আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে শপিফাই থিম চেঞ্জ। আমি এই ক্লাসটাকে স্টপ